বাংলাদেশে চলমান কারফিউ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। বিবিসি বাংলা এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, সারা দেশে চলমান কারফিউ প্রত্যাহার ও সেনাবাহিনীকে বিতর্কিত না করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন বলে দলীয় চেয়ারপারসনের প্রেস উইং থেকে বিবিসি বাংলাকে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের পদত্যাগের দাবিতে কোটা সংস্কার ও রাষ্ট্র সংস্কারের চলমান আন্দোলন আরও বেগবান করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। ওদিকে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে রাতে তার বনানীর বাসা থেকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সায়রুল কবির খান। এর আগে শনিবার জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান এবং শুক্রবার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীকে আটক করেছিল পুলিশ। আজ তাদের আদালতে উপস্থাপনের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত একদিনের রিমান্ড দিয়েছে তাদেরকে। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই, বাংলাদেশের পক্ষ থেকে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কারফিউর সময়সীমা বাড়ানো হয়েছে। যদিও শুক্রবার রাতে জারি করা এ কারফিউ রোববার সকাল 10টা পর্যন্ত চলার কথা ছিল, তবে কিছুক্ষণ আগে বিবিসির মাধ্যমে আমরা জানতে পেরেছি এ কারফিউর সময়সীমা বাড়িয়ে বিকাল 3টা পর্যন্ত করা হয়েছে এবং 3টা থেকে 5টা পর্যন্ত বিরতি থাকবে। তবে পরিস্থিতির উপর কোনো নির্দেশনা না আসা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই কারফিউর মধ্যে রোববার সকাল 10টায় সুপ্রিম কোর্টে কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিপ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই, বাংলাদেশে রবিবার এবং সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং কারফিউর মধ্যে প্রথম দিন মানে 20 জুলাই কারফিউর মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এরই মধ্যে নিহত হয়েছেন 10 জন শুধু ঢাকাতেই। তবে ঢাকার বাহিরে কি পরিমাণ নিহত হয়েছে সে তথ্যটি আমাদের কাছে এখনও এসে পৌঁছায়নি। নিহতদের মধ্যে রয়েছেন আরও 2 জন পুলিশও। নিহত হয়েছেন যারা, তাদের মধ্যে 8 জন রয়েছেন যাত্রাবাড়ি এলাকায়। এছাড়াও সাভার সহ ঢাকা আরও কয়েকটি স্থানেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাড্ডা, রামপুরা, খিলকেত, মহাখালী সহ আরও কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনার কথা বলছে বিবিসি। আপনারা জানেন, এই কোটা পুনর্বহাল যেই সংস্কারের যে দাবি সেটি নিয়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে আন্দোলন চলছে। আন্দোলনের প্রেক্ষিতে শুক্রবার রাত থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিস্থিতি ভয়াবহ হওয়ার কারণে কারফিউ জারি করা হয়েছে এবং দেশে সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়াও সারাদিনই আমরা চট্টগ্রাম, খুলনা, সিলেট সহ ঢাকা সহ বিভিন্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা আমরা শুনেছি। এছাড়াও এই কোটা সংস্কার যেই ছাত্রদের উপর যে আন্দোলনের কারণে হত্যাযজ্ঞ চলেছে বা করা হয়েছে অনেকে দাবি করছেন, সেটির জন্য ছাত্রদের পক্ষ নিয়ে একাত্মতা প্রকাশ করেছেন বহির্বিশ্বের অনেক প্রবাসী। লন্ডনের আলতাবালি পার্কেও ছাত্রদের পক্ষে কথা বলেছেন অনেক প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন ছাড়াও অনেক স্থানে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পরবর্তী আপডেট পেতে টুই নিউজের সঙ্গে থাকুন। মোহাম্মদ আব্দুল হান্নান, টুই নিউজ, যুক্তরাজ্য।